চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। মোহনপুরে রাতে ধানের জমিতে পানি নিতে গিয়ে নিখোঁজ কৃষক। সকালে জমির পাশে মিলেছে মাথার মগজ। নিজস্ব প্রতিবেদক এম মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। রাজশাহীর মোহনপুর উপজেলায় গভীর নলকূপের আওতাধীন ধানি জমিতে পানি নিতে গিয়ে আলতাফ হোসেন নামের 48 বছর বয়সী এক কৃষককে খুন করে লাশ গুম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী রুস্তম আলী ও তার ছেলে শরীফুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই রুস্তম আলী ও তার ছেলে শরীফুল ইসলাম পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রবিবার 9 মার্চ রাত 10টার দিকে মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের মাস্টারপাড়ার মৃত আব্দুস কুদ্দুসের ছেলে আলতাফ হোসেন প্রতিবেশী রুস্তম আলী ও তার ছেলে শরীফুল ইসলামের সাথে জমিতে পানি নিতে যায়। আলতাফ হোসেন রাতে বাড়িতে না আসায় পরিবার লোকজনের সন্দেহ হয়। পরে সোমবার 10 মার্চ সকালে তার পরিবারের লোকজন বিলে গিয়ে তাকে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে জমির পাশে মানুষের মাথার মগজ দেখতে পায় তারা। আলতাফ আলীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিবেশী রুস্তম আলী ও তার ছেলে শরীফুল ইসলামের সাথে বসতবাড়ি ও ধানি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে তাকে খুন করে লাশ গুম করা হয়েছে। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ সোমবার ঘটনাস্থলে গিয়ে মাথার মগজের আলামত সংগ্রহ করেছে, তবে আশেপাশে কোনো লাশ পায়নি পুলিশ। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার মগজের আলামত সংগ্রহ করেছে। লাশ নিখোঁজ রয়েছে। লাশের সন্ধান ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। রূপায়া চাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।